হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জনাস কিচেন। আজ আমি আপনাদের জন্য একটা মুখ মিষ্টি করা রেসিপি নিয়ে চলে এসেছি। নলের গুড়ের সন্দেশ। প্রথমে বলি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি সন্দেশ বানানোর জন্য এখানে 2 কিলো দুধকে ফুটিয়ে আমি প্রথমে ছানা করে নেব। আমি ছানা ফাটানোর জন্য এখানে ভিনিগার নিয়েছি, আপনারা লেবু দিয়েও ফাটাতে পারেন। ছানা কাটানো একটা পাউডার পাওয়া যায়, ওটা দিয়েও করতে পারেন। এখানে আমার অর্ধেকটা ভিনিগার অর্ধেক জল মিক্স করে আমি দুধে দিয়ে দিলাম। ভিনিগারে খুব তাড়াতাড়ি দুধটা ফেটে যায়। আমার ছানা হয়ে গেছে। ছানাটাকে আমি ছেঁকে নিব। ছানা ছাঁকা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিব। ভিনিগার টক মিষ্টিটা খেতে ভালো লাগবে না। খুব সুন্দর ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি জলটাকে চিপে নিব। তারপর একটা আলাদা পাত্রে রেখে খুব ভালোভাবে মালিশ দিতে হবে ছানাটাকে। হাতের তালুর সাহায্যে ডলে ডলে মালিশ দিতে হবে। মালিশ দেওয়া হয়ে গেলে দেখবেন ছানাটা খুব মোলায়েম হয়ে যাবে। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে আমি এখানে নলের গুড় দিয়ে দিলাম। সামান্য কিছুক্ষণ নাড়িয়ে আমি এটা দিয়ে দিব। এবার ছানাটাকে দিয়ে দিলাম। গুড়ের সঙ্গে ছানাটাকে খুব ভালোভাবে মিক্স করব। এক কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম। মিষ্টি রেসিপিগুলা যদি আপনি বাড়িতে তৈরি করেন, মিষ্টি আপনার মন মতন মিষ্টিটা দিতে পারেন। কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়। আমার এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। দুধটাও টেনে নিয়েছে। আমি এখানে 2টো এলাচকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করব। আমি এখানে শুকনো দুধ দিব 4 চামচ। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিক্স করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম স্লো করে দিতে হবে। ভালোভাবে মিক্স করে নিলাম। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। আমার 2 কিলো ছানা দুধে যে ছানাটুকু হয়েছিল তাতে আমি 1 কাপ মতো নলের গুড় দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা গুড় দিবেন। আপনারা যেমন মিষ্টি খেতে চান। কত সুন্দর গাঢ় হয়ে গেছে। আমার এটা হয়ে এসছে, আঠা আঠা হয়ে গেছে। সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। কড়াইয়ে যখন লেগে আসবে তখন জানবেন যে হয়ে গেছে এটা। এরপর আমি একটা ট্রেতে সামান্য ঘি মাখিয়ে নিব। যাতে আমার মিষ্টিটা এখানে ঢালার পর পিস পিস করে কাটার পর আমার জন্য খুব সুন্দরভাবে উঠে যায়। এরপর আমি মিশ্রণটাকে ঢেলে দিলাম। সমস্ত মিশ্রণ নিয়ে হাতে করে
এইভাবে ভালোভাবে বিছিয়ে নেব। প্রচণ্ড গরম, হাত দেওয়া যায় না। চামচে করে এটাকে সেট করলাম। সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি কিছু পেস্তা বাদামকে আমি কুচিয়ে নেব, উপরে মিষ্টিটার উপরে ছেটানোর জন্য। আপনারা ইচ্ছে হলে দিবেন, না হলে নাও দিতে পারেন, এটা অপশনাল। দেখতে ভালো লাগে বলে আমি এটা দিই। পেস্তা বাদামটা দেওয়ার পরে আমি একটু হাতে করে চাপ দিয়ে বাদামগুলোকে পুরো মিষ্টির সঙ্গে সেট করে নিব। এরপর আমি কিছুক্ষণ রেখে দেব। আপনাদের তাড়াহুড়ো থাকলে ফ্রিজে রাখবেন, ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেবেন, দিয়ে পরিবেশন করবেন। খুব ভালো হয় খেতে। আমরা তো সবাই মিষ্টির দোকানে কিনে খাই, বাড়িতে করে খেয়ে দেখবেন, খেতেও ভালো লাগে আর আনন্দও লাগে। নিজে হাতে বানানোর মিষ্টি খাওয়ার আনন্দটাই আলাদা। নিজের ইচ্ছা মতন মিষ্টি দিতে পাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপির সঙ্গে। ভালো থাকবেন।